পালং শাক দিয়ে আজকে আরো একটি মজাদার পাকোড়া রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। পালং শাকের উপকারিতা এটা বলে শেষ করার মতো না। রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতে খুবই ক্রিস্পি। তো দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমরা একটি বাটিতে নিয়ে নেব সেদ্ধ করা আলু। এরপর এই আলুগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। কাটা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ, কুচি করে কাটা কাঁচামরিচ, ধনিয়া পাতা, সামান্য লবণ, এরপর দিয়ে দিব আদার গুঁড়া, রসুনের গুঁড়া, চাট মশলা, চিলি ফ্লেক্স। এরপর এই সবগুলোকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব। পালং শাক আমাদের শরীরের জন্য খুবই ভালো আর এর গুণাগুণ অনেক বেশি। তো ইফতারে বা বিকালে চায়ের সাথে পালং শাকের এই পাকোড়াটি খেলে যেমন আপনারা খেয়ে মজা পাবেন, তেমন আপনার শরীরের জন্য উপকারী। এখন একটি বাটিতে নিয়ে নিব আমি বেসন, তার উপরে দিয়ে দিব গুঁড়া মরিচ, এরপর দিয়ে দিব জিরা, তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো, এরপর দিয়ে দিব পানি, প্রয়োজন মতো পানি। এরপর এই সবগুলোকে একসাথে মিক্স করে আমি একটি পাতলা মিশ্রণ তৈরি করব। আপনারা চাইলে আস্তে আস্তে করে পানি মিক্স করে মিশ্রণটিকে ঘন বা পাতলা করে নিতে পারেন। এরপর আমি নিয়ে দিব ফ্রেশ কিছু পালং শাক। দেখতেই পাচ্ছেন বড় বড় পালং শাকের পাতাগুলোকে আমি কেটে নিয়েছি। এরপর এই পাতাগুলোর উপরে আমি দিয়ে দিব আলুর মিশ্রণটি। আলুর মিশ্রণটি খুব ভালোভাবে আমরা পাতার চারিপাশে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে আমরা অন্য আরেকটি পালং শাকের পাতা এর উপরে দিয়ে দিব। ভালোভাবে বসিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে। হয়ে গেলে আমরা একে নিয়ে আমাদের বেসনের মিক্সচারের ভিতরে ডুবিয়ে নিয়ে আসব। মিশ্রণটি ভালোভাবে এর গায়ে লাগিয়ে নিতে হবে। হয়ে গেলে আমরা একে নিয়ে মিডিয়াম গরম তেলের মাঝখানে ছেড়ে দিব। খেয়াল রাখবেন তেল যাতে মিডিয়াম গরম হয়, অনেক বেশি গরম তেলে সাথে সাথে পুড়ে যেতে পারে। সবগুলোকে দিয়ে আমরা কিছুক্ষণ এক পাশ ভেজে নিব। যখন দেখবেন এক পাশে রং চলে এসেছে, ভাজা হয়ে গেছে, তখন সবগুলোকে উল্টে দিয়ে আমরা অন্য পাশ ভাজা শুরু করব। আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রং হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে তুলে ফেলবো। তোলার আগে অবশ্যই তেলগুলো সামান্য ঝেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে ঘরে আমরা কিভাবে পালং শাক দিয়ে একটি মজাদার স্ন্যাক্স রেসিপি তৈরি করে ফেললাম। চায়ের সাথে বা ইফতারি খেতে খুবই মজাদার আর স্বাস্থ্যসম্পন্ন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর সবার জন্য রইল রমজানের শুভকামনা।